দুই গ্রামের মধ্যে এই জমিটা নিয়ে, এই চর নিয়ে দীর্ঘদিন ধরে হচ্ছে একটা বিরোধ চলতেছে। তো এই বিরোধকে কেন্দ্র করে এক পর্যায়ে সংঘর্ষের পর্যায়ে চলে গেছে। তো সংঘর্ষ হচ্ছে দুই গ্রামবাসীর মধ্যে। তো এরকম অবস্থায় প্রশাসন আইসা যেহেতু সরকারি খাস জায়গা, তারা লাল নিশান দিয়ে জায়গাগুলোরে চিহ্নিত করে গেছে এবং সাতির চর এবং বিয়াতির চর দুনো গ্রামবাসীকে বলে গেছে যে এখানে কেউ কোনো কিছু করতে পারবে না। তো এমত অবস্থায় সাতির চরের যারা আছে তারা হচ্ছে কি এখান থেকে কোনো ধরনের চাষবাস কোনো কিছু করে না, কিন্তু গত 3 দিন ধরে বিয়াতির চরের লোকজন এই যে লাল নিশান তারা উপরে ফেলছে। হ্যাঁ, লাল নিশানকে তারা ওভারটেক করে তারা এখানে চাষবাস করতেছে, করার জন্য যা যা করার তারা এগুলো করতেছে। ওনাদেরকে পরিষ্কার ভাবে বলে দিলাম যে আমার পক্ষে যেখানে সরকারে নিষেধ করে দিছে, প্রশাসনের লোক এসে ওইখানে আমার গাড়ি হাল চাষ করার জন্য যাবে না। তো আমরা যতটুকু জানতে পারলাম, এই ওনাদের এলাকা থেকে একটা গাড়ি নিয়ে আইসা হাল চাষ করার জন্য এই এলাকাতে আসছে। এই খাস জায়গা, সরকারি জায়গার মধ্যে আইসা 4-5 দিন যাবত ওনারা এখানে কাজ টাজ করতেছে এই জমি করার জন্য। ছাতির চরের মানুষ যখন নদী পার হয়ে যায় তখন ওই প্রত্যেকটা মানুষকে ওরা রাস্তার মধ্যে আক্রমণ করে, মারধর করে, ব্যাগ ট্যাগ রাখা দেয়, মেয়েদেরকে অপদস্থ করে, এরকম অনেক ঘটনা ঘটে। এই দায় কে নিবে? একটা গ্রামের মানুষ একটা নদী পেরিয়ে আইসা অপর গ্রামের জমি, সরকারি জমি যদি খাস জমি দখল করতে চায়, এটা সম্পূর্ণরূপে মানে আমরা মনে করি অনৈতিক। তো এরা দুই চাষাবাদ করে, আমরা কি চাই থাকবা? আমাদের এলাকার জমি, আমাদের ইউনিয়নের জমি, আমাদের মুজার জমি, ছাতির চর মুজার জমি, আমরা জমি আমরা হেরাই নিব গা। আর আমরা কি আঙুল চুয়া খালি চাই থাকবাম নাকি? আমরা যদি প্রশাসন না দেখে আমরা কিন্তু এর প্রতিশোধ আমরা নিয়ে বিরুদ্ধে আমরা চলে যাব। আমাদের জমির পালান এটা আমাদেরই বুক করতে হবে। অন্য পার থেকে, অন্য মৌজা থেকে এখানে আসার কোনো বিধান আছে কিনা সেটা আমার জানা নাই, তবে এরকম নিয়ম নাই। আমাদেরও অনেক জমি অন্য এলাকাতে চলে গেছে, কিন্তু আমরা ওখানে যাইতে পারি না। ওখানে আমাদের প্রায় 200-250-300 একর জমি আরেক জায়গাতে চর হয়েছে। আমাদের কাগজপত্র সবকিছু আছে, কিন্তু আমরা যাইতে পারি না, কারণ ওইটার আইন নাই। কিন্তু এখানে কিসের বলে বা কার ইঙ্গিতে এরা এই পারে এইভাবে আইসা এই আমাদের উপরে হুমকি দমকি এটা সেটা করবে, লোকজনদেরকে মারধর করবে, এখানে ট্রাক্টর নিয়ে আসবে, এই অস্ত্র শস্ত্র নিয়ে এরা এখানে আইসা আমাদের গ্রামের লোকদের উপরে হামলা করে, তখন আমাদের গ্রামের লোকদেরা তো আর এইভাবে বসে থাকে না।